আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আল্লাহর কালাম খুলে খুলে যখন নাকি তেলাওয়াত করতেছে, নবীজির জামানার তেলাওয়াত, ওই লম্বা জাদুঘর আমার নবীজির পাশে দাঁড়িয়ে আছে। জাদুঘর মনে মনে ভাবতেছে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আমি ভালো করে শুনি, তারপরে মুহাম্মদকে জাদুঘর বলতে আমার সুবিধা হবে, জাদুর মন্ত্র বলতে আমার সুবিধা হবে। রাহমাতুল লিল আলামিন নবী আমার লম্বা কোরআন তেলাওয়াত করতেছে, লম্বা সময় ধরে কোরআন তেলাওয়াত করতেছে। দীর্ঘক্ষণ পরে যখন নাকি নবীজি কোরআন তেলাওয়াত বন্ধ করে নবীজি তাকায় দেখে নবীজির পাশে লম্বা একটা লোক দাঁড়ানো আছে, তার চেহারার দিকে তাকায় দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখে ওই লম্বা জাদুঘরের চোখ থেকে পানি গড়গড় করে দুনিয়ার জমিনে পড়া আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, ভাই কি ব্যাপার, কেন এখানে তুমি কান্না করো, কারণটা কি? তোমার চোখের মধ্যে পানি কেন, কান্না করো, কি হইল তোমার? তুমি আমার কাছে বলো। তোমাকে কেউ কোনো কষ্ট দিয়েছি কিনা বলো, তুমি কারো দ্বারা আঘাত পেয়েছো কিনা বলো, আমার কোন সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো। জাদুঘর ডাক দেয়া কয়, না মুহাম্মদ, না না, কেউ আমাকে কোনো কষ্ট দেয় নাই। বলে কান্দো কেন, কারণটা কি? কয় মুহাম্মদ, আসছিলাম তোমাকে একটা অপবাদ দেওয়ার জন্য, তোমার কোরআনে কারিমের তেলাওয়াত গুলো জাদুর মন্ত্র বলে প্রচার করার জন্য। আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জামানের তেলাওয়াত গুলো আমি শুনেছি, আমি শুনে শুনে চিন্তা করলাম এগুলি তো কোনো মানুষের ভাষা নয়, কোনো কাহেনের ভাষা নয়, কোনো গণকের কথা নয়, কোনো লেখকের কথা নয়। এ মুহাম্মদ, তোমার কোরআনের তেলাওয়াত আমি গভীর মনোযোগ সহকারে শোনার পর আমি বুঝতে পেরেছি এগুলি আহকামুল হাকিমিন, আল্লাহর কালাম। তোমার কোরআনের তেলাওয়াত আমার দিলের ভিতরে ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া আমার অন্তরের ভিতরে হেদায়েতের নূর হিসাবে ঢুকে গেছে। আল্লাহু আকবার। গুনাহমুক্ত মজলিসে এত রাত্র পর্যন্ত বসায়া রাখছেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ আপনারা কোরআন হাদিসের কথা শুনেছেন। আসলে এবার অনেক আগে আসার কথা ছিল, অনেক মানুষের আবদার না রেখে আমরা পারি না, অনেক মহব্বত করি। রাস্তায় আসলে যদি বলে ভাই একটু আসেন, একটু দেখা করেন, একটু দোয়া করেন, আমরা যেতে হয়, অনুরোধ রাখতে হয়। কেন? আমার ব্যস্ততা কিন্তু আপনি বুঝবেন না, মহব্বত করলে ব্যস্ততা বুঝে না। একটু আসেন, একটু আসলে 10 মিনিট 20 মিনিট দেরি হয়ে গেলে আরেক জায়গায় যে লস হচ্ছে উনি এটাকে বুঝতে চায় না। উনি মহব্বতের বহিঃপ্রকাশ করতে আমার সময় লস করে দেয়। এমন হয়ে যায়, আপনাকেও আপনার আত্মীয়র বাড়িতে গেলে বিয়াই যখন কথা খুব মজা করে ধরছে, আপনার আরেক দিক দিয়ে ব্যাংকে যাওয়া লাগবে, ব্যবসায় যাওয়া লাগবে, কিন্তু বিয়াই আপনারে এমন ভাবে ধরছে, বিয়ের আবদার রাখতে যায় ব্যাংকের টাইম সুদ্ধা চলে যায়। এরকম হয় কি হয় না? তো যাই হোক, আমি মুসাফির মানুষ, আমি চলে আসলাম। আমি যদি আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করি, নবীজি বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করে। তা আমি কিছু পারি আর না পারি আপনাদের জন্য দোয়া করতে পারবো তো, কি বলেন? এই প্রতিষ্ঠানে যদি কোনো মুসাফির এসে দোয়া করে, এই প্রতিষ্ঠানে যদি কোনো মুসাফির এসে পা রাখে, আল্লাহ এই প্রতিষ্ঠানকেও কবুল করবেন মুসাফিরের দোয়ার বদলতে। কথা বলেন ঠিক না? যাই হোক, আমি লম্বা চূড়া কথা বলবো না। মাদ্রাসার মাহফিল, এখানে ছেলেরা নুরানি পড়ে, কোরআন তেলাওয়াত করে, নামাজ শিখে, ওযু শিখে, রোজা শিখে, সালাম শিখে, বিভিন্ন মাসআলা মাসায়েল এখানে আমাদের সন্তানেরা শিখে। এই শিক্ষার দ্বারা কি হচ্ছে? আসমানি শিক্ষা যদি আমাদের না থাকে, কোরআনের শিক্ষা যদি আমাদের না থাকে, তাওহীদের শিক্ষা যদি আমাদের না থাকে, তাহলে আমাদের এই সমাজটা সোনার সমাজ থাকবে না। কোরআনের শিক্ষা ছাড়া বাকি যত শিক্ষা থাকবে, কোরআনের আমল ছাড়া বাকি যত আমল থাকবে,
এই সমাজের ভিতরে শান্তি আসতে পারে না। আমরা যুগ যুগ ধরে দেখেছি আইয়ামে জাহেলিয়াতের মানুষগুলো আমার রাসূল থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত এখানে 600 বছরের একটা গ্যাপ ছিল। ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এই 600 বছরের ভিতরে কোনো কিতাব দুনিয়াতে আসে নাই, আসমানি কোনো গ্রন্থ আসে নাই, ওয়াজ মাহফিল ছিল না, মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, হক্কানি আলেম ছিল না। না থাকার ফলে ওই মানুষগুলো আইয়ামে জাহেলিয়াতের মানুষগুলোর অবস্থা এমন হয়ে গিয়েছিল, দুই পাওয়ালা মানুষ তারা ছিল, কিন্তু তাদের কাজে কর্মে চার পাওয়ালা জানোয়ারের চাইতেও তারা আরো খারাপ ছিল। আইয়ামে জাহেলিয়াতের মানুষদের টাকা পয়সা ধন সম্পদ সবকিছু ছিল, কিন্তু আসমানি শিক্ষা ছিল না, কোরআনের শিক্ষা ছিল না, ওহীর জ্ঞান ছিল না, আল্লাহ সম্পর্কে বেখবর ছিল। এক আল্লাহর কত শক্তি, জাহান্নামের মানুষ জাহান্নামে যেতে হবে, জান্নাতে যাবে, কি হবে মরার পরে, কি হবে কবরে, এই মেসেজগুলো তাদের কানে দেওয়ার মতো কোনো মানুষ ছিল না। না থাকার ফলে এক আল্লাহর জায়গায় তারা 360 খোদা বানাইয়া কাবা ঘরের ভিতরে মূর্তি ঢুকাইয়া এরপরে তারা সেই মূর্তির পূজা করত সোয়াবের নিয়তে। কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহ তো মানে নাই, তার বিপরীতে 360 খোদা তারা বানাইছে। কয়শো খোদা? বৃষ্টির জন্য এক খোদা, ভাগ্যের জন্য আরেক খোদা, ফসলের জন্য এক খোদা, পরীক্ষার জন্য এক খোদা, ব্যবসার জন্য আরেক খোদা। এমন খোদা বানাইতে বানাইতে খোদার সেক্টর খুলছে তারা 360টা। কয়টা জোরে কর না? এখন আমার রাসূল এসে যখন নাকি এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো, তো মক্কার কাফেররা হাসাহাসি শুরু করছে, হায় হায় মুহাম্মদ তুমি এটা কি কও, এক আল্লাহর দাওয়াত দাও আমাদেরকে, আমাদের তো 360 খোদা আছে, 360 খোদাই তো আমাদের জরুরত পুরা করতে পারে না, আর তোমার এক আল্লাহ আমাকে জরুরত পুরা করব। মুহাম্মদ এগুলি বাদ দাও, আমরা 360 খোদা মানে লাত মানাত হুবুল তুবুল উজ্জা এটা সেটা এগুলি আমাদের খোদা, এত খোদা মাইনাই তো আমাদের সবকিছু আমরা পাই না, এক খোদাই আমাদের কেমনে আমাদের এত কিছু দিব, এত দাওয়াত দাওয়াত আমাদের দরকার নাই, দরকার নাই। নবীজি কি তাদের কথায় থামছে নাকি এক আল্লাহর দিকে দাওয়াত আরো বেশি করে দিচ্ছে? নবীজি সর্বপ্রথম আল্লাহর দিকে মানুষকে ডাকছেন, আর আল্লাহ আমার রাসূলের উপরে 3টা পদ্ধতি দিয়ে দিয়েছিলেন। এই 3 পদ্ধতির মাধ্যমে আপনি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবেন। জোরে বলেন কয় পদ্ধতি? 1 নম্বর পদ্ধতিটা হইল আপনার কাছে আসমান থেকে যে আমি যে কোরআনের আয়াত নাজিল করতেছি, নবীজি এই কোরআনের আয়াত আপনি সর্বপ্রথম আপনার পবিত্র জবান দিয়ে তেলাওয়াত করবেন। দেখবেন আপনার তেলাওয়াত শুনে শুনে অনেক কাফের মুশরিকেরা বিনা দাওয়াতে কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই তারা মুসলমান হয়ে যাবে। বলেন হযরত ওমর মুসলমান হয়েছে কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াত শ্রবণের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি কোরআন তেলাওয়াত করত, দূর দূরান্ত থেকে, গাঁও গ্রাম থেকে, মফস্বল এলাকা থেকে অনেক মানুষ আসতো। মুহাম্মদ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের নবী, তারপরে আর কোনো নবী নাই। তো এসে যখন নাকি দেখতো মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, নবীজির কোরআন তেলাওয়াত শুনে শুনে অনেক কাফের কালমা পড়ে মুসলমান হয়ে যেত। তো মক্কার কাফেররা দেখলো, হায় হায় মুহাম্মদের কাছে আসলে আর কোরআনের তেলাওয়াত শুনলে অটোমেটিক যে তারা মুসলমান হয়ে যায়। তো মুহাম্মদের কাছ থেকে জনগণকে দূরে সরাইতে হবে, মুহাম্মদের কাছ থেকে জনগণকে দূরে রাখতে হবে, মুহাম্মদের কাছে যেন জনগণ না আসে, আসলেও যেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনে, এমন একটা ব্যবস্থা করতে হবে। তাৎক্ষণিকভাবে আবু জাহেল মক্কার দারুন নাদওয়ায় সব কাফেরদেরকে নিয়ে মিটিং করলো, এই মুহাম্মদের কাছে এসে যেন মানুষ কোরআন তেলাওয়াত না শুনে কি করতে পারি আমরা? তো এক একজনে এক এক পরামর্শ দেয়, এক একজনে এক এক কথা বলে। আবু জাহেল কয় আমার কাছে একটা পরামর্শ আছে। বলে কি? মক্কা থেকে মক্কায় বহিরাগত যত লোক মক্কায় আসে সবাইকে আমরা বুঝাবো মুহাম্মদ একটা পাগল, এই পাগলের কাছে তোমরা যাইও না। যদিও মানুষ মুহাম্মদের কাছে যায় আর যদি মুহাম্মদকে পাগল বলে স্বীকার করে, তো পাগলের কথা এত দাম দিব না, আর পাগলের কথা এত শ্রবণ করব না। কথা বলেন ঠিক কিনা?
তো মক্কার নেতারা মক্কার অলিতে গলিতে পয়েন্টে পয়েন্টে মোড়ে মোড়ে সবাই দাঁড়িয়ে আছে, আর দূর দূরান্ত থেকে মানুষেরা আসতেছে আর বলতেছে কই যাও? কয় তোমাদের সন্তান মোহাম্মদ নবী হইছে, তারে আমরা দেখতে যাই। কয় যাইও না, যাইও না, এটা পাগল, এই পাগলের কথা শুনে লাভ নাই, যাও বাড়িতে যাও। জনগণ চিন্তা করতেছে ব্যাপার কি, মোহাম্মদ যদি পাগল হইও থাকে, মক্কার বড় বড় সর্দারেরা যেহেতু মোহাম্মদের বিরোধিতা করতেছে, তাহলে মোহাম্মদ ছোটখাটো পাগল হইব না, এটা বড় পাগল হইব। বড় বড় নেতারা বলতেছে পাগল, তাহলে কি ছোটখাটো পাগল হবে না বড় পাগল হবে? তো এত বড় পাগল, আমরা আসছি যেহেতু পাগলটারে আমরা এক নজর দেখেই যাব, কথা বলেন ঠিক কিনা? সবাই এখন পাগল দেখার জন্য নেতাদের কথা ওভারটেক করে খানায় কাবার ভিতরে ঢুকছে, ঢুইকা আমার রসুলকে খুঁজতেছে, নবীজি কোথায়, মোহাম্মদ কোথায়, কোথায় খুঁজতে খুঁজতে যায় তারা পাইলেন আমার রসুল খানায় কাবার সামনে আল্লাহর কালাম হাতে নিয়ে তেলাওয়াত করতেছে। নবীজির চেহারার আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যায় লেগে আছে, আর রসুলুল্লাহর চেহারার আলো দিয়ে পুরোটা খানায় কাবার দেয়াল আলোকিত হয়ে আছে। লোকেরা বলা বলি করতে শুরু করলো ব্যাপার কি, পাগলের চেহারা কি এত সুন্দর হতে পারে? আরে পাগল কি এত সুন্দর হতে পারে? এই সুন্দর চেহারার মানুষ পাগল হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আবার সব জনগণ দাঁড়িয়ে আছে, দেখি পাগল যদি হয়ে থাকে মোহাম্মদ তেলাওয়াত করে কি, মোহাম্মদ কি পড়তেছে? কেননা পাগল যদি হয়ে থাকে তার তেলাওয়াতের আগাগোড়া ঠিক নাই। কেননা পাগল একবার গান গায়, আরেকবার গজল গায়, একবার হিন্দি, আরেকবার বাংলা, আরেকবার ইংলিশ, এখান থেকে কতটুক, ওখান থেকে কতটুক, এইভাবে পাগল লাইন ছাড়া কথাবার্তা বলতে থাকে। মোহাম্মদ যদি পাগল হয়েও থাকে, তাহলে মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে দেখি আমরা কি অবস্থা। সব দাঁড়িয়ে আছে আমার রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। তো নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। خلق الإنسان علمه البيان। নবীজি সূরা রহমান তেলাওয়াত করতেছে। যারা বলছে মোহাম্মদ পাগল আর যারা দেখতেছে তারা চিন্তা করতেছে হায় হায়, পাগলে কি এত সুন্দর তেলাওয়াত করতে পারে? পাগলের জবান থেকে এত দামি তেলাওয়াত বের হতে পারে? এত উচ্চাঙ্গের সাহিত্যিকপূর্ণ কথা, কত মাধুর্যপূর্ণ কথা, এমন দামি দামি কথা পাগলের জবান থেকে বের হতে পারে না। যারা আসছে রাসূলুল্লাহকে দেখতে, তারা বলতেছে ও মুহাম্মদ, আমরা সত্য রাসূল পেয়েছি, তোমাকে তোমার হাতে হাত রাখতে চাই, আমাদেরকে কালমা পড়ে মুসলমান বানিয়ে দাও। আবু জাহেলের শুনলো, কইলাম মোহাম্মদ পাগল, কিন্তু পাগল এত দামি তেলাওয়াত কইরা মোহাম্মদ পাগলের তেলাওয়াত শুনে সব মানুষ মুসলমান হয়ে গেছে, আমরা কইয়া লাভ হইল কি? আমাদের কওয়ার চেয়ে না কইলে ভালো ছিল। তা আবু জাহেলের মাথা আরো গরম হয়ে গেছে। আবু জাহেলের মাথা আরো গরম হয়ে গেছে। মুহাম্মদকে এইভাবে যদি আমরা বাড়তে দেই, এইভাবে যদি আমরা ছেড়ে দেই, তাহলে মুহাম্মদের দিন দিন সংখ্যা বাড়তে থাকবে, দল বাড়তে থাকবে। এই বাংলাদেশেও বহুত কোরআনের বিরুদ্ধে, বহুত মানুষ আছে মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যত বিরোধিতা করতেছে, তত আরো বাংলাদেশে কোরআনের হাফেজের সংখ্যা বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশে 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যত বাধা দিবি, কোরআনের বিরুদ্ধে যত বাধা হবে, কোরআনের জয়, কোরআনের সুনাম, কোরআনের সুখ্যাতি আরো তত বাড়বে। কথা বলেন ঠিক কিনা? প্রতি বছর বছর বাংলাদেশের ছেলেরা বিদেশ যে, বাহিরে যে, বহিরাগত দেশে যে
বাংলাদেশের সুনাম উজ্জ্বল করে 150টা রাষ্ট্রকে পিছনে ফেলে 110টা রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের ছেলেরা কোরআন প্রতিযোগিতা দিয়ে বাংলাদেশে প্রথম পুরস্কার নিয়ে তারা হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যত ইসলামের বিরুদ্ধে কথা হবে, কোরআনের বিরুদ্ধে কথা হবে, তত কোরআনের জয়গান বিজয় বাংলাদেশে তত বাড়বে। কথা বলেন ঠিক কিনা? একদিন আপনাদের এই মাদ্রাসা এমন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? একদিন এই মাদ্রাসার ভিতরে হাজার হাজার ছেলেরা পড়বে, কোরআন শিখবে। এই বাংলাদেশে এখন হাজার হাজার লক্ষ লক্ষ আলেম আছে, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে, হাজার হাজার মাদ্রাসা মসজিদ আছে। বিরোধিতা করতেছে, কমতেছে না বাড়তেছে? যারা বলেন না কমতেছে না বাড়তেছে? আবু জাহেল বিরোধিতা করেছে, আবু জাহেল বিরোধিতা করলো। এবার চিন্তা করলো, না আমরা নেতারা যখন বলেছি আমাদের নেতাদের কথা কেউ শোনে নাই, হায় হায়। এখন আবু জাহেল বলে আমরা নেতারা আর মোহাম্মদের বিরোধিতা করব না, কোরআনের বিরোধিতা করব না, এখন থেকে আমরা দালাল ভাড়া করব, দালাল দিয়া এরপরে মোহাম্মদের কোরআনের বিরোধিতা করব। যারা ইসলামের বিরোধিতা করবে নিজেরা না পারলো অন্যজনকে নিয়ে হলো বিরোধিতা করবে, এমন স্বভাব এখন থেকে নয় 1500 বছর আগ থেকেই ছিল। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল তখন একটা দালাল ভাড়া করছে, হাদিসে আসছে সেই দালালের নাম হলো দিমাত নামক জাদুঘর, বাংলায় যাকে বলা হয় জামাত নামক জাদুঘর। সে জাদুবিদ্যায় অনেক পারদর্শী, জাদুর অনেক মন্ত্র জানে, সে অনেক বিশাল বড় জাদুঘর। তারে ভাড়া করছে, তারে ভাড়া করে বলে ও জামাত, মুহাম্মদের কাছে এসে যারা কোরআন তেলাওয়াত শ্রবণ করে শুনে, তুমি সবাইকে বলবা মুহাম্মদ এগুলি জাদুর মন্ত্র তেলাওয়াত করে। জাদুর মন্ত্র বলে যদি সবার কাছে আমরা মেসেজটা দিয়ে দিতে পারি তো মুহাম্মদের কোরআন তেলাওয়াত আর কোনো মানুষ শুনবে না, জাদুর মন্ত্র বলে প্রত্যাখ্যান করবে। ওই জাদুঘরকে দিনার দিরহাম টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়া তারে পাঠাইলো আমার রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াতকে মক্কার মানুষের কাছে, মক্কার বহিরাগত মানুষের কাছে জাদুর মন্ত্র বলে প্রচার করার জন্য। ওই জাদুঘর আস্তে আস্তে করে খানায় কাবায় গেল মুহাম্মদকে জাদুঘর বলে সবার কাছে প্রচার করে দেওয়ার জন্য। আমার রাসূল সেখানে যায় দেখে আল্লাহর নবী আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, আর ওই জাদুঘর নবীজির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কালামের তেলাওয়াত গুলো শুনতেছে, আর মনে মনে ভাবতেছে মুহাম্মদ তোমার কোরআনের তেলাওয়াত গুলো শুনি আমি তারপরে তোমার জাদুঘর বলে সবার কাছে পরিচয় করাবো। আমার নবী রাহমাতুল্লিল আলামিন পয়গম্বর আল্লাহর কালাম খুলে খুলে যখন নাকি তেলাওয়াত করতেছে, নবীজির জামানার তেলাওয়াত, ওই লম্বা জাদুঘর আমার নবীজির পাশে দাঁড়িয়ে আছে। জাদুঘর মনে মনে ভাবতেছে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আমি ভালো করে শুনি, তারপরে মুহাম্মদকে জাদুঘর বলতে আমার সুবিধা হবে, জাদুর মন্ত্র বলতে আমার সুবিধা হবে। রাহমাতুল লিল আলামিন নবী আমার লম্বা কোরআন তেলাওয়াত করতেছে, লম্বা সময় ধরে কোরআন তেলাওয়াত করতেছে। দীর্ঘক্ষণ পরে যখন নাকি নবীজি কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, বন্ধ করে নবীজি তাকায় দেখে নবীজির পাশে লম্বা একটা লোক দাঁড়ানো আছে, তার চেহারার দিকে তাকায় দেখে আমার নবী রাহমাতুল্লিল আলামিন তাকায় দেখে ওই লম্বা জাদুঘরের চোখ থেকে পানি গড়গড় করে দুনিয়ার জমিনে পড়া আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞেস করে ভাই কি ব্যাপার, কেন এখানে তুমি কান্না করো, কারণটা কি? তোমার চোখের মধ্যে পানি কেন, কান্না করো কি হইল তোমার, তুমি আমার কাছে বলো। তোমাকে কেউ কোনো কষ্ট দিয়েছি কিনা বলো, তুমি কারো দ্বারা আঘাত পেয়েছো কিনা বলো, আমার কোন সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো। জাদুঘর ডাক দেয়া কয় না মুহাম্মদ, না না কেউ আমাকে কোনো কষ্ট দেয় নাই। বলে কান্দ কেন, কারণটা কি? কয় মুহাম্মদ আসছিলাম তোমাকে একটা অপবাদ দেওয়ার জন্য, তোমার কোরআনে কারীমের তেলাওয়াত গুলো জাদুর মন্ত্র বলে প্রচার করার জন্য। আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জামানের
কোরআনের তেলাওয়াত গুলো আমি শুনেছি, আমি শুনে শুনে চিন্তা করলাম এগুলি তো কোনো মানুষের ভাষা নয়, কোনো কাহেনের ভাষা নয়, কোনো গণকের কথা নয়, কোনো লেখকের কথা নয়। এ মুহাম্মদ, তোমার কোরআনের তেলাওয়াত আমি গভীর মনোযোগ সহকারে শোনার পর আমি বুঝতে পেরেছি এগুলি আহকামুল হাকিমিন, আল্লাহর কালাম। তোমার কোরআনের তেলাওয়াত আমার দিলের ভিতরে ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া আমার অন্তরের ভিতরে হেদায়েতের নূর হিসাবে ঢুকে গেছে। আল্লাহু আকবার। এবার জাদুঘর কান্নায় ভেঙে পড়ল। ও মুহাম্মদ, আমি আর কোরআনের বিরোধিতা করব না, আজ থেকে তোমার সাথী হতে চাই। আমার সব জাদুবিদ্যা বের হয়ে গেছে, কোরআনের নূর আমার দিলের ভিতরে ঢুকে গেছে। মুহাম্মদ, তোমার হাতে হাত রেখে আমি কালেমা পড়তে চাই, তুমি আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, জাদুঘর নবীজির কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে, আজকে আমাদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? আমার ঘরে কোরআনের তেলাওয়াত নাই, আমার ঘরে কোরআনের তেলাওয়াত নাই, আমার ছেলে মেয়ে কোরআনের তেলাওয়াত করতে পারে না। আরে তখনকার কাফেরের কাছে কোরআনের তেলাওয়াত মজা লাগতো, এখন মুসলমানের কাছে কোরআনের তেলাওয়াত মজা লাগে না। কত দুঃখ আর আফসোসের বিষয়, কথা বলেন ঠিক কিনা? আমি যদি জিজ্ঞেস করি মাদ্রাসার ছেলেরা ছাড়া এখানে কয়টা লোক সহি শুদ্ধ করে কোরআন শোনাইতে পারবেন আমাকে? ইল্লা মাশাআল্লাহ 100 জনের ভিতরে মনে হয় 90 জনই ফেল করবে, কথা বলেন ঠিক কিনা? আমি আমার রক্তমাখা ঘাম পরিশ্রমের টাকা দিই, আমি ঘর বিল্ডিং সব কিছু করে গেলাম, আমার ওই ঘর থেকে মৃত্যুর পরে আমার ছেলে মেয়েরা আমার ঘর থেকে কোরআনের তেলাওয়াত করে আমার কবরে পাঠাবে, এমন কোনো গ্যারান্টি আছে? এই কথা বলেন আছে? কিন্তু এই যে একটা মাদ্রাসা আমি করে গেলাম, আমার 10 টাকা 5 টাকার দ্বারা একটা ইট এখানে হলো, একটা টিন এখানে হলো, একটা বেড়া এখানে হলো, কিন্তু আমি এখন দুনিয়াতে নাই, আমি কবরে আছি। এই ঘরের ভিতরে যদি কোনো ছেলেরা এখানে পড়াশোনা করে, এই ঘরের ভিতরে ছেলেরা রাতের 3টা বাজে উঠে, 2টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কালাম খুলে খুলে যখন তেলাওয়াত করবে, আমার অর্থের বিনিময়ে আমি যদি এরকম একটা স্থাপনা করে যেতে পারি, আর এই স্থাপনার ভিতরে আল্লাহর কালাম যদি ছেলেরা পড়তে থাকে, অবশ্যই এই কালামের তেলাওয়াতের সওয়াব আল্লাহ নাজাতের বাণী বানায়া আল্লাহ আমার কবরের ভিতরে পৌঁছাই দিবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ঘর থেকেও মাদ্রাসার ঘর জরুরি, কথা বলুন ঠিক কিনা? আমার ঘর থেকেও মাদ্রাসার ঘর জরুরি, কেননা আমার ঘর থেকে গান বাজবে, আমার ছেলে মেয়েরা গান গাবে, আমার ছেলে মেয়েরা কোরআন পড়বে না, আমার ছেলে মেয়েরা আরামে ঘুমাবে, নামাজও পড়বে না। কিন্তু আমি যদি মাদ্রাসা করে যাই, এখানে মাদ্রাসার ছেলেরা গান বাদ্য বাজানোর কোনো সুযোগ নাই, কোরআন তেলাওয়াত করবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন মাদ্রাসা দরকার আছে না? না। মাদ্রাসা যদি নষ্ট হয়ে যায়, মাদ্রাসা যদি স্থাপনা না থাকে, তাহলে আমার আপনার বেনামাজি হওয়া 2 মিনিটেরও ব্যাপার না। আগে মাদ্রাসাগুলো দরকার। নবীজি প্রথম কোরআনের তেলাওয়াত করেছেন, ব্যাখ্যা করে নাই আগে, নবীজি তাফসীর করে নাই আগে, নবীজি কোরআন তেলাওয়াত করছে। আর এই তেলাওয়াত শুনে শুনে ওমরের মতন কঠিন দিলওয়ালা একটা মানুষ, ওমরের মতন একটা ঘাউরা মেজাজের মানুষ ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ওমর কি জানতেন মানুষ ছিল? আচ্ছা, ওমর রে আল্লাহ কি দিয়া মুসলমান বানাইছে? নবীজির কোরআন তেলাওয়াত দিয়া। ওমরের বোন যখন কোরআনের তেলাওয়াত করছে, ঘরের ভিতর থেকে গুনগুন করে আওয়াজ হযরত ওমর শুনেছে, ঘরের দরজায় যায় লাঠি মারছে, এখন শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে গেছো। বলে হ্যাঁ। বলে কেন মুসলমান হয়েছো? বলে মুসলমান হয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালমা পড়েছি। ওমর বলে আমি ঘরের ভিতরে আসার আগে গুনগুন একটা শব্দ কি যেন শুনলাম, সেটা কি? তোমরা কি পড়েছো? বলে আমরা কোরআন তেলাওয়াত করেছি। বলে আমাকে দেখাও। বলে না, তোমাকে দেখানো যাবে না। কেন আমাকে দেখানো যাবে না? কোরআন পড়তে গেলে, শুনতে গেলে কাফের অবস্থায় শোনা যায় না। পবিত্র হও, ওযু করো, মুসলমান হও, কালেমা পড়ো। ওমর কয় ঠিক আছে, আমি এগুলা করব, তারপরও আমারে কোরআনের তেলাওয়াত শোনা, দেখি ওখানে তোরা কি পাইছস, কি পাইছস সেখানে।
ওমরের বোন যখন নাকি কোরআনের তেলাওয়াত শুরু করলো, একটা আয়াতের ভিতরে আসলো, ইন্নানি আনাল্লাহ। এই আয়াত যখন তেলাওয়াত করলো, আর ওদিক দিয়ে আমার নবী যে দোয়া করতেছে, নবীজির দোয়া এবং কোরআনের তেলাওয়াত হযরত ওমরের কঠিন দিলটাকে একবারে মোমের মতো নরম করে ফেলল। আরে ওমর তো জানতেন মানুষ ছিল না, ওমর তো সাধারণ মানুষ ছিল না। যেই ব্যক্তি এক বেলা মদ না খাইলে ঠিক থাকতে পারতো না, এমন একজন মানুষ ছিলেন ওমর। গাউরা মেজাজের মানুষ ছিলেন, সাদা সিধা একটা মানুষ ছিলেন, আকল পথার একটু কম ছিল। মাশাআল্লাহ বলেন। এই যে মাদ্রাসা এখানে, বাবা উঠেন না, দোয়া করবো, বসে রাত হয়ে গেছে তো দোয়া করব। হুজুরে বারবার চিঠি দিচ্ছেন, মাদ্রাসার অনেক প্রয়োজন, হ্যাঁ অনেক প্রয়োজন। তাহলে আমি আপনাদের প্রয়োজন আগে মিটতে হবে। মাদ্রাসা এখানে দরকার, মাদ্রাসার ঘর এখানে দরকার। এই জায়গাটা যদি মাদ্রাসার জন্য হয়ে যায় তাহলে মনে হয় ভালো হয়, হুজুর না? এখানে ঘর হবে, মাদ্রাসার এখানে ঘর হবে, হেফজখানা হবে। আপনারা কি এই হেফজখানা করে দেওয়ার জন্য রাজি আছেন না? কথা বলেন, রাজি আছেন না? হ্যাঁ, ছাত্র ধরে না মাদ্রাসা। আরে সৌভাগ্য, অনেক মাদ্রাসা ঘর আছে, ছাত্র নাই, আর আপনাদের এখানে ছাত্র আছে, ঘর নাই। এটা সৌভাগ্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসার জন্য কে কে আছেন যে ঘর কইরা দিবেন? আছেন এমন কেউ ব্যক্তি যে আমি 1 বান টিন দিয়া দিব, আমি 2 বান টিন দিয়া দিব, বা 1000 ইট দিয়া দিব? এমন কে আছেন? এই ওঠেন না, দোয়া করবো, এখনই দোয়া করবো। কে আছে বলুন, বলেন কে আছেন? আছেন কি যে আমি মাদ্রাসার জন্য 1 বান টিন দিব, এই জায়গায় ঘর ওঠার জন্য? এমন কে আছেন? বা 2 ব্যাগ সিমেন্ট দিব, কে আছেন এমন? বা 500-1000 ইট দিব, এমন কে আছে বলেন? বাবা কি বাবা, মাশাআল্লাহ 2 বস্তা সিমেন্ট দিবেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দেন, বলেন আমিন। আরে ভাই, ওলিয়ার ভাই, 2 বস্তা সিমেন্ট দিবেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। শুনেন, আমরা মনে করি যে নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দিব, আমল তো করতেছ। হুজুর জান দিয়ে আল্লাহ, কিন্তু মাল দিব না। আছে না? না। যদি এই কথা সাহাবীরা বলতো তাহলে মক্কা থেকে এই বাগেরহাট পর্যন্ত ইসলাম আসতো না। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবীদের ভিতরে মাশাআল্লাহ কি নাম? মহিদুল ইসলাম 3 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। রাসূলের প্রধান যে সাহাবীরা ছিলেন, ইসলামের জন্য তারা জান যেভাবে দিয়েছে, মাল আরো বেশি দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর 14টা কাপড়ের দোকান ছিলেন মক্কায়। ও 14টা কাপড়ের দোকান সবগুলো বিক্রি করে সম্পূর্ণ টাকাগুলো ঘরে নেয় নাই, বাসায় নেয় নাই, আমার রাসূলুল্লাহর কদমে হাদিয়া দিয়েছেন, ইসলামের জন্য উৎসর্গ করেছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার সমস্ত মাল দৌলত ইসলামের জন্য উৎসর্গ করেছেন। তাদের মালের বিনিময়ে আল্লাহ পাক আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু জানের বিনিময় না, মালেও সেখানে ছিল। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলে, বান্দা আমি জানি তোমরা 2টা জিনিসকে বেশি মহব্বত করো, একটা হইল জান আর একটা হইল মাল, আর এই 2টা জিনিস দিয়েই তোমরা আমারে খুশি করবা, এটা আমি আল্লাহ চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তুমি জান এবং মাল দিয়া তুমি আমার রাস্তায় সাহায্য করবা, কারণ তোমার কাছে 2 জিনিস প্রিয়, আর এই প্রিয় জিনিসগুলো তুমি নিজে পাও নাই, আমি আল্লাহ তোমাকে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জান কে দিছে? বলেন না, কে দিছে? এই শরীর দেহ বডি দিল কে? এই চুল দিছে কে? এই চুল আমার মাথার সাথে, দাড়ি আমার থোতায়, চোখ আমার এখানে, নাক মুখ সব এখানে। বলেন তো এগুলির মালিক কি আমি না আল্লাহ? যদি চুলের মালিক আমি হইতাম তাহলে 1
একটা চুলও আমি সাদা হইতে দিতাম না, কথা বলেন ঠিক কিনা? এই দাড়ির মালিক যদি আমি হইতাম, আমার একটা দাড়ি পেকে থাক আমি কখনো চাইতাম না, কথা বলেন ঠিক কিনা? এই চোখ আমার সাথে আছে কিন্তু চোখের মালিক আমি না, এই চোখের পাওয়ার আমার কাছে নয়। এই চোখের পাওয়ার আমার আল্লাহর হাতে, যদি আমার হাতে থাকতো তাহলে কোনোদিন আমি চোখের মধ্যে পাওয়ারি চশমা লাগাইতাম না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে তোমারে জান দিছি এবং তোমার আমি মালও দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? একই ব্যবসা দুইজনে করে, একজনের লাভ হয় আর একজনের লস হয়, কথা বলেন ঠিক কিনা? যদি আমার হাতে আমার ব্যবসার লাভ থাকতো তাহলে আমি তো কোনোদিন লস দিতাম না, কথা বলেন ঠিক কিনা? তাহলে ব্যবসার লাভ আল্লাহর হাতে, লস আল্লাহর হাতে। তো আমাকে আপনাকে যে আল্লাহ মাল দিয়েছেন, এই মালও আল্লাহ দিয়েছেন, সেজন্য এই মাল দিয়ে আমরা আল্লাহকে সন্তুষ্ট করব। রাজি আছে কিনা বলেন না? তাহলে সাহাবায়ে কেরাম মাল দিয়েছেন, আবু বকর মাল দিয়েছেন, উসমান মাল দিয়েছেন, হ্যাঁ ওমর রাদিয়াল্লাহু আনহু মাল দিয়েছেন। কিন্তু আমি আর আপনি একটু মালে খুব কৃপণতা করি। নবীর সাহাবীদের ভিতরে একজন লাজুক সাহাবী ছিলেন, নাম ছিল উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, জিন্নুরাইন বলা হয় তাকে। ওনার অনেক সম্পদ ছিলেন, কিন্তু দুনিয়ার ব্যাপারে উনি খুব জাকজমক ছিলেন না, একবারে দুর্বল ছিলেন। আখিরাতের বেলায় উনি খুব ধনী ছিলেন। নবীজির কাছে এক সায়াল আসছে, ভিক্ষুক আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে 2 দিন 3 দিন ধরে কোনো খাবার পাই না, নবীজি আমারে কিছু দেন। তো নবীজি বলে, তুমি যেমন ভুকা পাকা, আমার পেটেও খাবার নাই, আমিও ভুকা পাকা। তো লোকটা খুব মনটা খারাপ করে ফেলছে। রাসূল বলে, তুমি মনটা খারাপ করো না, আমার একজন সাহাবী আছে, তার নাম হলেন ওসমান, তুমি তার কাছে যাও। ওসমানের বাড়িটা নবীজি পরিচয় করায় দিল, চিনাই দিল। ওখানে যায় তুমি তার কাছে কিছু চাইবা, তোমারে খালি ফেরত দেব না, আমার সাহাবী ওসমান তোমারে ভরপুর দিয়া দিবেন। তো নবীজির কথা শুনে লোকটা ওসমানের বাড়িতে গেছে, যায় দেখতেছেন ওসমান গনি বিবিরে ধমকাইতেছে, বিবি ও বিবি, এই ঘরের তুমি এত বড় করে আলো জ্বালাইছো, শৈলটা জ্বালাইছো, তেল তো বেশি করে হানতেছে, তৈল বাঁচাও, আলো কমাও। তো যেই লোকটা গেছে ওসমান গনির কাছ থেকে কিছু চাওয়ার জন্য, সে যে চিন্তা করতেছে, আর হ্যাঁ কার কাছে নবীজি আমারে পাঠাইলো, যে বেটায় ঘরের আলো কমায়, তেল বাঁচায়, এর মন কৃপণ লোক, সে আমারে কি দিব না, ছায়া লজ্জা পাওয়ার দরকার নাই, সে চইলা গেছে।